বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিন রক্ষা করো, বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিন রক্ষা করো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভিডিও সামাজিক গণযোগাযোগের মাধ্যম দিয়ে ভাইরাল হয়ে গেছে। তা হলো গিয়াসউদ্দিন তাহিরি, সে গতকাল বিক্ষোভ করেছে, মিছিল করেছে। বিক্ষোভ মিছিলটা হলো এই যে মাজলুমের পক্ষে, জালিমের বিপক্ষে। তার এই মিছিলে একটি শর্ট ভিডিও আমরা দেখলাম। অবশ্য আলহামদুলিল্লাহ আমরা ইতিপূর্বে দেখিনি এরকমভাবে যে গিয়াসউদ্দিন তাহিরি অন্যায়ের বিপক্ষে অবস্থান করেছে। ন্যায়ের পক্ষে নিয়ে অন্যায়ের বিপক্ষে অবস্থান করা আমরা দেখিনি, বরং আমরা দেখেছি ন্যায়ের পক্ষের মানুষদের বিরুদ্ধে তার পদাচরণ। আমরা বাংলাদেশের ইতিহাস থেকে, অল্প কিছুদিন ইতিহাস থেকে আমরা যতটুকু জানি, এই গিয়াসউদ্দিন তাহিরি সে একজন সুন্নি বক্তা, মাজারপন্থী, পীর পূজারী, এটি আমরা সকলে জানি। ইতিপূর্বে মুহাক্কিন ওলামায়ে কেরামদের বিরুদ্ধে পদার্পণ করেছিল, তাদের বিরুদ্ধে মামলাও করেছিল, যেমন শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে। এরপরে মুফতি আমির হামজার বিরুদ্ধে যদিও সে মামলা করেছিল না, কিন্তু তার পরোক্ষ চিন্তাধারা ছিল মুফতি আমির হামজার বিরুদ্ধে। এবং দেশ থেকে বিতাড়িত করার ডক্টর মিজানুর রহমান আজহারীকে, এতেও কিন্তু মুখ্য ভূমিকা রেখেছিল এই মাজার পূজারী গিয়াসউদ্দিন তাহিরি। আমরা গতকালকে একটি ভিডিও দেখলাম, যে ভিডিওটি হলো সে মুসলমানদের পক্ষে, মাজলুম মুসলিমের পক্ষে সে মিছিল করতেছে। আলহামদুলিল্লাহ আমরা খুশি হয়েছি। তবে তার এই বার্তাটি শুধু গাজার মুসলিমদের পক্ষেই একটি মিছিল দিলাম, একটি স্লোগান দিলাম, এটাই নয়। তবে আমরা এটাও লক্ষ্য করে দেখেছি গোটা বিশ্বের প্রায় প্রত্যেকটি মুসলিম কান্ট্রি থেকে, এমনকি অন্যান্য বিধর্মী রাষ্ট্র থেকেও এর বিরুদ্ধে প্রজ্ঞাপন জারি করেছে। এই জালিমদের বিপক্ষে অবস্থান করেছে, তাদেরকে নিন্দা জ্ঞাপন করেছে, অবহেলা করা হয়েছে। তবে আমরা কি বলবো, আমাদের কিছু ভিডিও ফুটেজ আমাদের চোখের সামনে আসাতে আমাদের বাকরুদ্ধ হয়ে গেছে। মানুষ কেন এতটা অসহায় অবস্থায় হলে শরণাপন্ন হয়? তাদের আর্তনাদ, তাদের চিৎকার, তাদের কান্নায় যেন আকাশ ভারী হয়ে গেছে, বাতাস ভারী হয়ে গেছে। তাদের চোখের অশ্রুতে, তাদের রক্তের শনিত ধারায় যেন একটি সাগরে পরিণত হয়ে গেছে। আজকে গোটা বিশ্বের মুসলমান প্রায় 200 কোটি, আর ওরা মাত্র 80 লক্ষ, 1 কোটিও নয়। মুসলিমগুলো সবাই ঘুমিয়ে গেছে। মুসলিম রাষ্ট্রপ্রধানরা ক্ষমতা নিয়ে ব্যাপক চিন্তিত, আর আরবিরা, আরবের রাজার বাদশার, ওরা তো আছে নারী নিয়ে মত্ত হয়ে। এই সুযোগে বিজেতারা মুসলমানদের উপর কোণঠাসা করে মুসলিমদের উপর চরম আকারে নির্যাতন চালিয়ে যাচ্ছে। বাইতুল আকসা, এটি হলো মুসলমানদের একটি কলিজা, প্রথম কিবলা, হাজার হাজার নবী রসুলদের চিতি বিজড়িত একটি জায়গা, যেই জায়গার নাম হল প্যালেস্টাইন, ফিলিস্তিন, বাইতুল আকসা, যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় তিনি নামাজ পড়েছেন। হাজার হাজার নবী রসুল সেখানে নামাজ পড়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম কর্তৃক এই বাইতুল আকসা মসজিদ নির্মিত হয়। লম্বা সময় ধরে এই জালিমেরা, স্বৈরচারীরা, হায়নারা, পশুর চাইতেও নিকৃষ্ট এরা বাইতুল আকসাকে কেন্দ্র করে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আছে। আমরা ভিডিও ফুটেজ দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। আজকে যেখানে মুসলিম থাকবে সম্মানের সাথে, মুসলিম থাকবে মাথা উঁচু করে, সেখানে মুসলমান আজ মাথা নত যেন হয়ে আছে।
কারণ মুসলিম যখন তার নিজ নিজ স্বার্থের পিছনে দৌড়ায় তখন তার মূল মন্ত্র, মূল হাতিয়ার তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা ব্যথিত, চরমভাবে ব্যথিত। মুসলমানদের আর্তনাদ আমাদের কানে, আমাদের কলিজার ভিতরে আগুন যেন দাউ দাউ করে উত্তাল হচ্ছে। তারা শুধু একটা কথাই বলতেছে, মাতা নাসরুল্লাহ, ওগো আরশের মালিক, আমাদেরকে বিজয় দাও, তোমার পক্ষ থেকে সাহায্য পাঠাও। কখন সাহায্য পাঠাবে? মাতা নাসরুল্লাহ। আমরা আর পারতেছি না। লম্বা সময় ধরে আমরা নির্যাতনের সম্মুখীন হয়ে আছি। কেন আজ এই আহাজারি? এর জন্য কি আমরা দায়ী নই? এর জন্য কি গোটা বিশ্বের মুসলমান দায়ী নই? আমরা মনে করতেছি যে ওরা মার খাচ্ছে, গাজার মুসলমান মার খাচ্ছে, আমাদের কি? আমরা লক্ষ্য করে দেখলাম রাফা নামক একটি শহর, যেখানে 1,17,000 মানুষের বসবাস, রাফা শহরটাকে নিশ্চিহ্নিত করা হলো। যেন মনে হচ্ছে মিসাইলের আঘাতে পুরো শহর একদম মাটির সাথে মিশে গেছে। 1,17,000 মানুষ আর নাই। আর কেউ বলবে না, ওগো বিশ্বের মুসলমানেরা আমাদের দিকে আসো, আমাদেরকে সহযোগিতা করো, তোমার ভাইদেরকে বাঁচাও। নারী শিশু ওরা কান্না আর করবে না। ফিলিস্তিনি মুসলমান এখন তারা অন্যত্র চলে যাচ্ছে। কে দেবে? এই যে মুসলমানরা চলে যাচ্ছে, ফিলিস্তিনি মুসলমানেরা অন্যত্র চলে যাচ্ছে, এদেরকে কে ঠেকাবে? এদের কথার জবাব কে দেবে? এদের আর্তনাদের জবাব কে দেবে? এরা নিজ এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। কলিজা দ্বারা আগলিয়ে রেখেছিল এই মসজিদুল আকসা, চলে যাচ্ছে, জবাব দেওয়ার মতন কোনো সুযোগ নাই। আমরা একটা কথা বলি, হকের সাথে মহান রব আছেন, হকের প্রতি মহান রব খুশি হন। তবে আমরা খুব নিকটেই আমরা দেখতে পাচ্ছি, অতি নিকটেই আমরা দেখতে পাচ্ছি ইমাম মাহদির আগমন। ইমাম মাহদি ছাড়া এই দুঃখ নিবারণ করার মতন আর কেউ নাই। খুব সন্নিকটে ইমাম মাহদির আগমন। তবে ইমাম মাহদির আপনি সৈনিক হতে প্রস্তুত আছেন তো? আপনি কি ইমাম মাহদির সৈনিক হতে প্রস্তুত আছেন? প্রস্তুত হন। যে কোনো মুহূর্তেই গোটা বিশ্বের মুসলমানদের উপরে আহ্বান আসবে, যুদ্ধ করা ফরজ, জিহাদ করা ফরজ। জিহাদের জন্য প্রস্তুত হন। ইমাম মাহদির সৈনিক হিসাবে প্রস্তুত করেন নিজেকে। ইমানের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হন। আমাদের নিকটে এখন শুধু একটাই অপেক্ষা, ডাক আসতে পারে যে কোনো মুহূর্তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ইমাম মাহদির সৈনিক হিসেবে কবুল করেন এবং তার সাথে অংশগ্রহণ করে আমরা যেন জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে পারি। মহান রব